আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ট্রাম্পের সামনে এখন দুইটি পথ খোলা আছে আইআরজিসি। নেতানিয়াহু নয়, ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প। হরমুজ প্রণালীকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে ইরান। গাজার ধ্বংসস্তূপে এখনও আটকা ৮,০০০ ফিলিস্তিনির মরদেহ। সর্বশেষ থাকছে হজে বয়সসীমা নিয়ে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এল সৌদি সরকার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ট্রাম্পের সামনে এখন দুইটি পথ খোলা আছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির গোয়েন্দা ইউনিট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ট্রাম্পের সামনে এখন শুধু দুইটি পথ খোলা আছে। সংস্থাটি জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ প্রত্যাহারের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে চীন, রাশিয়া ও ইউরোপের পক্ষ থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থানের সুর লক্ষ্য করা যাচ্ছে। আইআরজিসির গোয়েন্দা ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, এই পরিস্থিতিতে দুইটি পথ খোলা আছে। হয়তো ট্রাম্পকে অসম্ভব একটি সামরিক অভিযান চালাতে হবে, অথবা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিসর এখন সীমিত হয়ে গেছে। সংস্থাটির এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদন। নেতানিয়াহু নয়, ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প। বর্তমানে ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সরাসরি ওয়াশিংটন থেকে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণা নিয়ে বেশ উৎসাহিত ছিলেন যে যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে নিয়ে তিনি ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করছেন। তবে সময়ের সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ায় এখন পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। বর্তমানে ইসরায়েলি মহলে এই বিতর্ক জোরালো হচ্ছে যে যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে নেতানিয়াহুর একক কোনো কর্তৃত্ব নেই। যেমন লেবাননের সাম্প্রতিক যুদ্ধবিরতির বিষয়টি নেতানিয়াহুর ব্যক্তিগত ইচ্ছায় ঘটেনি। এই সিদ্ধান্তটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে এবং ইসরায়েল তা মেনে নিতে বাধ্য হয়েছে। অভ্যন্তরীণ আলোচনাগুলোতে এখন এই শঙ্কা প্রকাশ পাচ্ছে যে এই সংঘাত একটি অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হতে পারে। অন্যদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ক্রমাগত বাড়তে থাকায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। জনমত জরিপগুলোতে তার অবস্থান আশঙ্কাজনকভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সামনে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ যুদ্ধের চাবিকাঠি এখন পুরোপুরি মার্কিন প্রশাসনের হাতে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে ইরান। মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালীকে তাদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার ও তেহরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মহসিন হেজাই এক্সে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্বে একমাত্র জলদস্যু হচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবিলায় আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কম নয়। তিনি আরও বলেন, প্রস্তুত থাকুন, আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীকে কবরস্থানে পরিণত করা হবে, যেমন গত মাসে ইস্ফাহানে আপনাদের বিমান ধ্বংসাবশেষ পড়েছিল। তিনি এ সময় গত মাসে একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। সূত্র আল জাজিরা। গাজার ধ্বংসস্তূপে এখনও ৮,০০০ ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের ২ বছরব্যাপী সামরিক অভিযানের পর এখনও ১%-এরও কম ধ্বংসাবশেষ অপসারণ করা গেছে। রোববার সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার মতে ধ্বংসাবশেষ অপসারণের কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। বর্তমান গতিতে এই প্রক্রিয়া শেষ হতে ৭ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
এখনও পুরো গাজা জুড়ে বিধ্বস্ত ভবনের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে। নিহত স্বজনের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় রয়েছেন অনেক পরিবার। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও ক্ষমতার অভাবে বিস্তীর্ণ এলাকা থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরে অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব ঘটনায় এখনও পর্যন্ত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩৪২ জন আহত হয়েছেন। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলার ইতি টানা। ওই হামলায় ৭২,০০০ মানুষ নিহত, ১,৭২,০০০ আহত এবং প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। গাজা, ফিলিস্তিন, ইসরায়েল। হজে বয়সসীমা নিয়ে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এলো সৌদি সরকার। হজ পালনে বয়সসীমা সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটি ১৫ বছরের নিচে শিশুদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের নিয়ম পুনর্বহাল করেছে, যেখানে ১২ বছর বা তার বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ৩ মে থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই এ সিদ্ধান্ত বাতিল করা হয়। নতুন বয়সসীমার কারণে যেসব ভিসা আবেদন বাতিল হয়েছিল সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করা হবে। এতে ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। ডিরেক্টরেট জেনারেল অব হজ নিশ্চিত করেছে, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে কম বয়সী হজযাত্রীদের জন্য পূর্বের নিয়ম আবার চালু হল। এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ২০২৬-এর হজে ১৫ বছরের নিচে কেউ অংশ নিতে পারবে না। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে অনেক আবেদনকারীর ভিসা বাতিল এবং অর্থ ফেরত দেওয়া হয়েছিল। এছাড়া সে সময় কঠোর নির্দেশনায় বলা হয়েছিল, কোনো এয়ারলাইন হজ মৌসুমে নির্ধারিত বয়সসীমার নিচের যাত্রী পরিবহন করতে পারবে না। নিরাপত্তা ও ব্যবস্থাপনার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়। সর্বশেষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং হাজারো পরিবার তাদের ছানাপোনাদের নিয়ে হজ পালনের সুযোগ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে। সূত্র ডন।